তাআলা আমার নবীকে কি বানায়া দুনিয়ায় পাঠাইছিলেন? এই কথার প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি। দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়ে, দুনিয়ার এই মাথায় থেকে ওই মাথার থেকে শুরু করছি, আমার আলোচনা রয়ে গেছে আরেক মাথায়। আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসার সাথে যাদের যোগাযোগ সম্পৃক্ততা নাই, আপনাদের গর্বের উপলক্ষের অভাব নাই। কেউ ডাক্তার, এটা তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা মনে করেন এই সমাজের সবচেয়ে পশ্চাৎপদ জাতি, খ্যাত সেকেলে ব্যাকডেটেড, সমাজের বোঝা মনে করেন যাদেরকে, এই আমাদের এই মৌলবীদের গর্বের অত উপলক্ষ নাই। কিন্তু একটা উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা এই মাদ্রাসাগুলোতে যা পড়ি আর যা পড়াই, আমাদের সমস্ত লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আর কোনো লেখাপড়া এই গর্বের পরিচয় দিতে পারবে না। কথা বলেন না? কিন্তু সমস্যা হচ্ছে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আমরা মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেই নাই যে আপনারা দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার সুযোগ অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে এই পরিচয় থেকে? যুগ যুগ ধরে যারা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা করা হয়েছিল। সেটা বুঝার জন্য আমাকে একটু জবাব দেন তো, আমরা কার সন্তান? আদম সন্তান না? জোরে বলেন। কিন্তু এখন থেকে শুধু আদম বলবেন না, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। এই বলো, আমরা কার সন্তান? কেন নবী লাগাবেন? আর একটা ছেলে যদি হয় এমপির ছেলে, ওর বাবার নাম আব্দুল্লাহ, কথার কথা, ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আব্দুল্লাহর ছেলে। কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কারণ ও জানে ওর ভাবসাব যা লইতেছে এর সব কিছুর পেছনে ওই এমপি শব্দটা, এটা ওর গর্বের পরিচয়। একটা সামান্য এমপির ছেলে বাবার পরিচয় দেওয়ার সময় যদি বাবার পদ সহ বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে, আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন নবী ছাড়া বলবো? বলেন আমরা কার সন্তান? কার? ভাবতেছেন আজেইরা পেঁচাল পারতেছি না? না, এটি ইঞ্জেকশন বলে। হঠাৎ করে এইগুলা কেন বলতেছেন হুজুর? কারণ হইল ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরাও শব্দ বাড়ানো শুরু করছি। বলে কই কাটলো তো বুঝেন একটু। মানুষ যে গণে না, মানুষ গণে, এই মানুষ গণনার সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি। কি ছিল ভাই? বলেন কি ছিল? হঠাৎ একদিন দেখে আদম ওরা কাইটা দিছে, নতুন নাম আয়া পড়ছে জনশুমারি। কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? কারণ এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। আপনাদের মাথা ব্যথা ডাইল চালের দাম বেড়ে গেছে গা, কিন্তু যাদের মাথা আছে তাদের ব্যথাও আছে। কথা বলেন। আদম কেন কাটছে? কারণ বিজ্ঞানের নামে কিছু কুচক্রী মহল এই সমাজের ভেতর একটা ভাইরাস ছড়াইতে চাইছিল। সেই ভাইরাসটা হচ্ছে আমরা আদমের সন্তান না, আমরা নাকি বানরের সন্তান। কোত্থেকে আসছে এটা? বাংলাদেশের চিড়িয়াখানা আছে না, গেছেননি? চিড়িয়াখানায় একটা বানর ছিল, অনেক পুরাতন, দেখতে রুষ্টপুষ্ট সুন্দর। ওই বানর হঠাৎ একদিন লক্ষ্য করলো তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে, মানুষের মতো সোজা খাড়া। আরো কয়দিন পর বানর দেখে যে তার শরীর থেকে পশমটি পড়ে গেছে, শুধু মুষ্টি রয়েছে। বানর এখন লক্ষ্য করলো তারে দেখতে পুরা মানুষের মতো লাগে। বানর চিড়িয়াখানার গেটের সামনে আইসা দিছে একটা হুঙ্কার। কি বইলা? আই এম জাফর ইকবাল। কিরে মনে আসেনি? ওই বানরের পুত্রে আপনাকে পলাতক নেত্রী শেখ হাসিনা আইনা বাংলাদেশের আপনার সন্তানের
লেখাপড়ার সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল। ওই অসভ্য আমার সন্তানের সিলেবাসের মধ্যে এই ভাইরাস ঢুকায় দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা মানুষ না, আমরা বানরের সন্তান। আলহামদুলিল্লাহ, এদেশের অতন্দ্র প্রহরী ওলামায়ে কেরাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে যখন ফুঁসে উঠল, ওই কুচক্রীরা তাদের এই চক্রান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আজকে তো ঠিক কন, আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, অনুযোগ আছে কিছু। দুঃখ, এই প্রতিবাদ আলেমরা কেন করবে? এই বিষয়ের প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কেন? কারণ আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে লেখাপড়া করে আপনাদের সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার চেতনার বিশ্বাসের বিষয়, এটা আমার আকীদার বিষয়। নতুন আবার একটা চক্রান্ত মাঝে মধ্যে মাথা চাড়া দেয়, আপনার সন্তানকে নাকি গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তবলা শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দোস্ত শুনেন, আমার ট্যাক্সের টাকা আমার সন্তানকে গান শেখাবা, এটা হযরত হাফিজজির জমিন, এটা শাহজালালের জমিন, আল্লামা আহমদ শফির জমিন। উলামায়ে উম্মত তারা যখনই ডাক দিবে এমন কোনো চক্রান্তের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধাচরণ নয়, তখন আলেমের পাশে দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, থাকবেন তো নাকি? আপনাকে কেমনি বিশ্বাস করুম? আপনারা মাহফিলায় ঠিক কোন ভোট দেন আরেক জায়গায়। কিরে ভাই, কথা ঠিক নেই? আচ্ছা বাদ দেন, ভোট তো গেছে, সামনে খেয়াল রেখে। সমস্যা কয়টা? আচ্ছা কথা কন, কথা কন। সমস্যা কয়টা? আরে মনে আসেনি পড়া? ভুলে যান নাই তো? বলেন সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বর আরবদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বর আরবদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীদের বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে যে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি, আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? 26 নম্বর পারার সূরাতুল হুজুর 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের ভেতরে পরীক্ষা নিয়ে দেখছি আমি, ওই পরীক্ষা ওরা পাস। আরে আমার আপনার তাকওয়া আমাদের পাশের মানুষ স্বীকার করে না। বউ স্বীকার করে না আমি মুত্তাকি, পিশাব করে জিগান বউ মরি দিয়েছিনি। আচ্ছা অন্য পিশাব করে দোষী বানায় লাভ নাই, আমারটা শোনেন, আমারটা আমার কাছে হয় নাই ভাই, ও চিনা আছে আপনার ঘরে। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষরা দেয় না। আর
আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী। আরে পাশের মানুষরা তো বটেই, আল্লাহ নিজেও নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী দিতেছেন যে তারা মুত্তাকি। ও পোড়া কপাল, কার বিরুদ্ধে জবান খোলো? ও পোড়া কপাল, কার বিরুদ্ধে কলম ধরো? উলামায়ে দেওবন্দের আকীদা এটা, আমাদের চেতনার বিষয় এটা। যারাই সাহাবীদের বিরুদ্ধে কলম ধরবে, জবান খুলবে, দুনিয়ার মানুষের সামনে সে বহুত বড় আল্লামা হইতে পারে, বহুত বড় পণ্ডিত হইতে পারে, উলামায়ে হক্কানির কাছে সে একটা নষ্ট, ভ্রষ্ট, গুমরাহর পথভ্রষ্ট। সাহাবীদের বিষয়ে কখনো কলম ধরবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাহাবীদের বিরুদ্ধে কখনো জবান খুলবো না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যাদের পেছনে ওই মেহনত করলেন, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন না। তো নবীজি বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। নবীদের পর হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? না এই যুগের মানুষ? তো এই যুগের পান্ডারা পণ্ডিতি দেখায়, পণ্ডিত না, এরা পান্ডা, যারা সাহাবীদের বিরুদ্ধে কলম ধরে, সাহাবীদের দোষ তালাশ করে বেড়ায়, নিজেদের দোষ ঢাকার জন্য সাহাবীদের কোটাই না নিয়ে। এমন অসভ্য মানুষ আছে না এই সমাজে? ওলামারা কথা বলেন না, আছে না নাই? যারা সাহাবীর দুশ্মন তারা আমার দুশ্মন। বলেন বলেন, এটা বলেন, ঠিক পরে বলেন, আগে বলেন। যারা সাহাবীর দুশ্মন তারা আমাদের দুশ্মন, আর যারা সাহাবীর দুশ্মন তারা নবীর দুশ্মন। কথা বলেন। আল্লাহ এইরকম ভয়ঙ্কর পাপ থেকে আমাদেরকে হেফাজত করে। শুনেন, গাড়ি একটা আইসে দেখছি, মনে হয় আশারি ভাই আয়া পড়ছে। থাকান দোকানে গাড়ি আমার নাই তো, গাড়ি তো গেছে। আর থাকলেও গাড়ির চেয়ে আমার চেহারাটা কি গাড়ির চেয়েও খারাপ। তা আমারটা দেহা বাদ দিয়ে গাড়ির দিকে দেখতেছে, কি যে মানুষ, না গাড়ি আর দেখেন নাই কোনো সময়। আচ্ছা শোনেন, আমরা গুছাইয়া ফেলি, যেহেতু মুখস্থ করার ওয়াদা আছে, মনে আসেনি? পোলা বাইন সামনে পড়বে, জি করো, আমি পড়া জিজ্ঞেস করলে না পারলে কিন্তু মুরগি বানাইয়া দেব। তো এই জন্যে আমরা পড়াগুলারে গুছাইয়া দিই যেন আপনাকে মুখস্থ থাকে। আচ্ছা, বয়ানের পরে খিচুড়ি আসেনি? আসেনি? আলহামদুলিল্লাহ কর। খিচুড়ির মাহফিলে যায় বয়ান করতে ভাল লাগে না, কারণ খিচুড়ির মাহফিল আর মাহফিল থাকে না, এটার মধ্যে একটা ওরস ওরস ভাব আসে। কিরে ভাই? আর খিচুড়ির মাহফিল আর এমনি নর্মাল মাহফিলের দুইটা মৌলিক পার্থক্য আছে। খিচুড়ির মাহফিলে টুপি ছাড়া শ্রোতা থাকে বেশি। খিচুড়ির মাহফিলে রাত যত গভীর হয় মানুষ খালি বাড়তে থাকে, খিচুড়ি দেওয়ার টাইম হইতাছে। আমাদের বয়ান করতে মন চায় না, কারণ তখন চিন্তায় থাকি যেগুলা বসা এগুলা খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার, আল্লাহ জানে। কিন্তু যখন শুনি খিচুড়ি মিচুড়ি নাই, তখন বুঝি যারাই বসছে দুটো কথা শোনার জন্যই বসছে, নাকি? আলহামদুলিল্লাহ পড়েন না। খিচুড়ি তো দিবে না, যেহেতু আমরা আজকে আপনাদেরকে ওয়াজের 2টা প্যাকেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। 2টা প্যাকেট করে দেবো পুরা বয়ান ইনশাআল্লাহ, আগা গোড়া একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 2 প্যাকেট, যেন ওই প্যাকেট খুললে আপনারা সবাই বরবর করে যা বলছি সব বলতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।